আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা, সবাই কেমন আছেন? চলে আসলাম আজ সোমবার 18 মে, আগামীকাল মঙ্গলবার 19 মে 2026। দেশের উপর তীব্র ঝড় বৃষ্টি, কালবৈশাখী, শিলাবৃষ্টি, ঘূর্ণিঝড়, বন্যা এবং আবহাওয়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ নতুন আপডেট নিয়ে এবার বাংলার আবহাওয়ায় আসতে চলছে বিরাট বড় পরিবর্তন। ভোর সকাল থেকে ঢাকা বিভাগ থেকে শুরু করে রাজশাহী, রংপুর, ময়মনসিংহ, সিলেট, কুমিল্লা থেকে শুরু করে চট্টগ্রাম বিভাগের উত্তরের জেলায় জেলায় বিক্ষিপ্ত বজ্রসহ মাঝারি থেকে কোথাও কোথাও ভারী বৃষ্টিপাত হতে দেখা গেছে। তবে আগামী 24 ঘন্টার মধ্যে ফের বাংলার বেশ কয়েকটি জেলার উপর আবারও ধেয়ে আসছে কালবৈশাখী ঝড় সঙ্গে ব্যাপক বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাত। আবহাওয়া অধিদপ্তর থেকে জারি করলো বিশেষ সতর্কবার্তা। বিশেষ করে সিলেট বিভাগের বিভিন্ন অঞ্চলে বৃষ্টিপাত, এছাড়া দেশের উত্তর পূর্ব কয়েকটি অঞ্চলে ভারী বৃষ্টির কারণে হঠাৎ করে জলবদ্ধতা তৈরি হতে পারে, মাঠঘাট, নদী নালা ডুবে যেতে পারে এবং কৃষকের ফসলের ব্যাপক আকারে ক্ষয়ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকবে। আর এদিকে দক্ষিণাঞ্চলের আবহাওয়ার পরিস্থিতি, খুলনা, বরিশাল এবং চট্টগ্রাম বিভাগের বিভিন্ন এলাকায় হালকা মেঘের আনাগোনা থাকতে পারে এবং বেশ কিছু এলাকায় আর্দ্রতাজনিত অস্বস্তিকর ঘুমট ব্যবসা গরম অব্যাহত থাকতে পারে। প্রিয় দর্শক, আজও আগামীকাল আগামী এক সপ্তাহ পর্যন্ত কেমন থাকতে পারে বাংলাদেশের 8 বিভাগের 64 জেলার আবহাওয়া, কোন কোন জেলাগুলোর উপর হতে পারে ভারী থেকে অতি ভারী বর্ষণ, তা জানিয়ে দেব। পাশাপাশি আজ রাতে দুই বাংলার কোন কোন জেলাগুলোর উপর ধেয়ে আসছে কালো মেঘ সঙ্গে বজ্রসহ ভারী বৃষ্টিপাত, এছাড়া পরবর্তী 10 দিনে বঙ্গোপসাগরে নতুন কোনো নিম্নচাপ তৈরি হওয়ার আশঙ্কা আছে কিনা তা সম্পূর্ণ বিস্তারিতভাবে আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে এই ভিডিওটির মাধ্যমে। জানতে হলে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখবেন। ভালো লাগলে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনে ক্লিক করে রাখবেন। আর ভিডিওটি আপনি কোন জেলা থেকে সরাসরি লাইভ দেখছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। প্রিয় দর্শক, ইতিমধ্যে সরাসরি চলে আসলাম আবহাওয়ার ইউরোপিয়ান রাডার উপগ্রহ স্যাটেলাইট ইমেজের উপর। সকাল থেকে দেশের বেশ কিছু এলাকায় আকাশ মেঘলা থাকলেও ইতিমধ্যে ধীরে ধীরে আকাশ পরিষ্কার হয়ে গেছে। তবে বেশিরভাগ এলাকায় আর্দ্রতাজনিত ব্যবসা গরম অনুভূত হচ্ছে। এরই মধ্যে হঠাৎ করে মেঘ তৈরি হয়ে বৃষ্টিপাত হচ্ছে দেশের বিভিন্ন অঞ্চল জুড়ে। এদিকে চট্টগ্রাম বিভাগের পূর্ব দিকের বেশিরভাগ এলাকায় চকরিয়া, কক্সবাজার, কুতুবদিয়া, তারপর দিকে খাগড়াছড়ি, রাঙ্গামাটি সহ বেশ কিছু এলাকায় বজ্রসহ বৃষ্টিপাত হতে দেখা গেছে। ইতিমধ্যে আকাশ প্রায় মেঘাচ্ছন্ন অবস্থায় রয়েছে। আর খুলনা, বরিশাল বিভাগের অধিকাংশ জায়গায় আকাশ একদম পরিষ্কার। যশোর, লোহাগাড়া, তারপর ঢাকা, ফরিদপুর, নাগারপুর আকাশ পরিষ্কার রয়েছে। এছাড়া পাবনা, মেহেরপুর, এদিকে সিংড়া, রাজশাহী, তারপর মহাদেবপুর, বগুড়া, ঘোড়ারঘাট, রাজীবপুর, গাইবান্ধা, রংপুর এই সকল জেলার উপর আকাশ একদম ক্লিয়ার, প্রায় পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে। এদিকে লাখাই, মৌলভীবাজার, সিলেট সহ বেশ কিছু অঞ্চলেও আকাশ আংশিক মেঘলা সহ পরিষ্কার হতে পারে। কিছু কিছু এলাকায় বজ্রসহ বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে। আর ইতিমধ্যে সরাসরি চলে যাব বৃষ্টিবাহী মোড়ে। আগামীকাল মঙ্গলবার 19 মে নাগাদ দেশের বেশিরভাগ এলাকায় আকাশ প্রায় আংশিক মেঘলা সহ পরিষ্কার থাকতে পারে। প্রথমে উত্তরাঞ্চলের আবহাওয়ার আপডেট যদি আমরা একটু দেখি, উত্তরাঞ্চলে সিলেট, ময়মনসিংহ এবং রংপুর এই অঞ্চলে আকাশ আংশিক মেঘলা সহ পরিষ্কার। সিলেট বিভাগের কয়েকটি অঞ্চলে এবং এখানে বিশেষ করে ময়মনসিংহ বিভাগের কয়েকটি অঞ্চলে তীব্র বজ্রসহ বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে। এছাড়া দেশের অন্যান্য জেলার আকাশ আংশিক মেঘলা সহ পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে। আর এদিকে ঢাকা বিভাগের আকাশ প্রায় পরিষ্কার এবং হঠাৎ করে দু এক এলাকায় বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত হতে পারে। খুলনা, বরিশাল এবং চট্টগ্রাম বিভাগের অধিকাংশ এলাকায় আকাশ আংশিক মেঘলা হতে পারে। হঠাৎ করে দু এক এলাকায় কয়েক পশলা বজ্রসহ বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে আজ রাতের মধ্যে। এবং এরপরে বৃহস্পতিবার 31 মে আবারও দেশের উত্তরাঞ্চলের বেশিরভাগ জেলার উপর ধেয়ে আসছে শক্তিশালী কালবৈশাখী ঝড় সঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত। এদিকে আগরতলা থেকে শুরু করে কুমিল্লা অঞ্চল, কাপাসিয়া, ত্রিপুরা রাজ্যের একাধিক অঞ্চলে, ময়মনসিংহ, তারপর মাদান, কিশোরগঞ্জ, মৌলভীবাজার এই অঞ্চলের দিকে, তারপর এদিকে রয়েছে লাখাই, তারপর হবিগঞ্জ, সিলেট, এখানে জয়ন্তিয়াপুর সহ এখানে বেশ কয়েকটি অঞ্চলে শক্তিশালী কালবৈশাখী ঝড় সঙ্গে ব্যাপক বজ্রবিদ্যুৎ সহ মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। দেখুন, এ হচ্ছে মূলত বৃষ্টিপাতের সতর্কতা। আর ইতিমধ্যে যদি আমরা একটু বৃষ্টির পরিমাণ মোটটিকে দেখে নেই, কী পরিমাণ বৃষ্টিপাত দেশের উপর সম্ভাবনা রয়েছে। পরবর্তী 72 ঘন্টায় 3 দিনের মধ্যে বেশি বৃষ্টিপাত সক্রিয় থাকতে পারে দেশের পূর্ব দিকের জেলাগুলোর উপর, যেমনটা মৌলভীবাজার, বালাগঞ্জ, বড়লেখা, কুলাউড়া অঞ্চল, কামালগঞ্জ, হবিগঞ্জ, তারপর রয়েছে বানিয়াচঞ্জ এই এলাকাগুলোর উপর মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। এছাড়া অন্যদিকে যদি আমরা দেখি ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের বিভিন্ন এলাকায় আকাশ আংশিক মেঘলা সহ দু এক এলাকায় বিক্ষিপ্ত আকারে বজ্রসহ বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে।
ভারতের পশ্চিমবঙ্গের উপর আপাতত বৃষ্টিপাতের তেমন সম্ভাবনা নেই, তবে কিছু কিছু এলাকায় আঘাত আনতে পারে বিক্ষিপ্ত আকারে কালবৈশাখী ঝড়। এছাড়া এ হচ্ছে মূলত আজকের আবহাওয়ার আপডেট। আর ইতিমধ্যে আমরা একটু চলে যাব বঙ্গোপসাগরের আপডেটে। পরবর্তী 10 দিনে বঙ্গোপসাগরে নতুন কোনো সিস্টেম বা লঘুচাপ ঘূর্ণিঝড় তৈরি হওয়ার আভাস কিন্তু এখনও পাচ্ছি না। নতুন করে সেরকম পরিস্থিতি তৈরি হতে দেখলে অবশ্যই জানিয়ে দেবো। তবে এদিকে আরব মহাসাগরের বুকে তৈরি হতে পারে একটি বৃহৎ নিম্নচাপ। এই নিম্নচাপটি পরবর্তীতে ধীরে ধীরে শক্তি বাড়িয়ে ঘূর্ণিঝড়ে রূপান্তরিত হতে পারে। তো অবশ্যই আমরা পরবর্তীতে জানিয়ে দেব। তো এ হচ্ছে মূলত আজকের আবহাওয়ার লেটেস্ট আপডেট। প্রতিদিন নিয়মিত আবহাওয়ার সঠিক খবর সবার আগে পেতে আমাদের সাথে থাকবেন। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।